হিউজ নাম্বার অফ মুসলিম দুনিয়ার পুরো বিশ্বে। কিন্তু আমরা প্রতিনিয়ত মার খাইতেছি। আমরা আমাদের কোনো শেল্টার নাই, আমাদের কোনো অভিভাবক নাই। কারণ ওকে। আল্লাহ আমাদেরকে কোরআনে বলছেন কিন্তু যে হুম, হুম। আমরাই সর্বোত্তম জাতি। আমাদেরকে এই পুরো মানব জাতি থেকে বাছাই করা হয়েছে এবং আমাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা। এটা আল্লাহ থেকে ফিলিস্তিনের উপর যেই ধরনের অপারেশন চলতেছে, এটা ৭ই অক্টোবর থেকে শুরু হয় নাই। এটা হিস্টোরিক্যালি 1920s 1924 যখন ওসমানী খিলাফতের পতন হয়, জি। এরপর থেকে চলে এই আসতেছে। এই অ্যাক্টিভিজমটা আসলে আমাদের জন্য কার্যকর কিনা এটা একটা চিন্তাশীল মানুষ বুঝতে পারবে যে এটা আসলে কতটুকু কার্যকর। কারণ এটা আমরা কাদের কাছে বিচার দিতেছি? যারা এটার সাথে অ্যাক্টিভলি জড়িত, যারা মানে একদম ডিরেক্টলি ইনভলভড এই গণহত্যার সাথে, তাদের কাছে আমরা বিচার দিয়ে কি করব? আপনি হয়তো তাদের পণ্য বয়কট করলেন, বা আপনি কিভাবে আমেরিকার মতো একটা রাষ্ট্রকে বন্ধ করবেন যারা বিলিয়ন বিলিয়ন ডলার প্রত্যেক বছর পাঠাইতেছে এই জায়নি সত্তার ডিফেন্সের কারণে? এগুলো হচ্ছে ধরেন তাদের পশ্চিমাদের বানানো অ্যাক্টিভিজম। তো আমার ইসলামের কজে বা উম্মার কজে আমাকে ইসলামিক অ্যাক্টিভিজম করতে হবে। আপনি তাদের বিরুদ্ধে গেছেন ইয়া করতে, ডেমনস্ট্রেশন ডোনেশন করতে। করতে, তাদের অপারেশনের বিরুদ্ধে, এবং সেখানে বলতেছেন যে এমন কিছু করো না যে তারা মন খারাপ করে, দেখতেছি তারা এই উলামারা আমাদেরকে বলতেছে শাহাদা ফ্লাগ না নেওয়ার জন্য। তো এই শাহাদাই তো আমাদেরকে ইউনাইটেড করছে। তাই না? আমরা এই ফিলিস্তিনের জন্য যাচ্ছি কেন? এই শাহাদার কারণেই তো। আমরা এই গণতন্ত্র বা এই সেকুলার সিস্টেমের মধ্যে দিয়ে আমরা কি অ্যাচিভ করব? এই গণতন্ত্র, এই সেকুলার সিস্টেম তো আমাদেরকে ডিভাইড করে রাখছে। বলতেছে না there are mashaykhs from our subcontinent এবং গ্লোবালি তারা এসে বলতেছে যে জিহাদ ইজ ফার্দ আপন দ্য মুসলিম আর্মি। কিন্তু যেহেতু এই দুনিয়ার মালিক আল্লাহ, মুসলিমরা তো এটাই বিশ্বাস করে দুনিয়ার মালিক আল্লাহ, মানুষের মালিক আল্লাহ। তো যেহেতু সবকিছুর মালিক আল্লাহ, তো ওই মালিকের সিস্টেমটা প্রতিষ্ঠা করা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন এবং ওইভাবে পুরো উম্মাকে রুল করা, গাইড করা। সেনাবাহিনীকে মোকাবিলা করার জন্য আরেকটা সেনাবাহিনী দরকার। জি, যুদ্ধ বিমানকে মোকাবিলা করার জন্য আরেকটা যুদ্ধ বিমানে যাইতে হবে। জি। তো আমাদের মুসলমান আর্মিগুলির উচিত ওই ডাকে সাড়া দেওয়া এবং এর মাধ্যমে ইমিডিয়েটলি আমাদের যে ফিলিস্তিনের সিচুয়েশন এটার আপলিফট করা সম্ভব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। স্বাগত জানাই আমাদের আজকের আপোষহীন বার্তায়। আপোষহীন এমন একটা স্টেজ যেখানে আমরা দেশ ও দেশের বাহিরে বিভিন্ন সমসাময়িক সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক বিভিন্ন ব্যাপারে আলাপ করে থাকি এবং সেই ব্যাপারগুলোতে ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করি এবং বিভিন্ন সমস্যার যে সমাধানগুলি সেগুলি তুলে ধরার চেষ্টা করি। তো আজকে আমাদের সাথে আছে জনাব ফয়সাল আহমেদ। উনি ইজ এ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট. He's very active on social media. He creates different contents for his social media channel as part of his political activism. Assalamu alaikum, Faisal bhai, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম মাহবুব ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? Very well, thank you. জাযাকাল্লাহ খাইর আপনার সময় নিয়ে আজকে আসার জন্য। So বারাকাল্লাহ। Faisal bhai, it's been a while. আপনি অনেক লাস্ট টাইম আমাদের এই আপোষহীন বার্তা যখন আসছিলেন, it's been a while, হয়তো 2-3 মাস আগে। So জি। it's good to have you back, আলহামদুলিল্লাহ। সো আজকে যে ব্যাপারটা নিয়ে আমরা আলাপ করব বা যে ব্যাপারটা নিয়ে আমি আলাপ করতে চাই সেটা হচ্ছে যে ইসলামিক পলিটিক্যাল যে অ্যাক্টিভিজম আছে তার উপরে। সো আমরা ব্যাপারটা হয়তো দুইভাবে দেখতে পারি। একটা হলো আমাদের যে দেশের কনটেক্সে, বাংলাদেশের কনটেক্সে, যে বাংলাদেশে হোয়াট ডাজ ইট মিন ইসলামিক পলিটিক্যাল অ্যাক্টিভিজম, মানুষ এইটা বলতে কি বুঝে এবং সমসাময়িক যে কারেন্ট কনটেক্সে কিভাবে মানুষ এই অ্যাক্টিভিজম ক্যারি আউট করতেছে। Then we can touch upon যে গ্লোবালি ইসলামিক পলিটিক্যাল অ্যাক্টিভিজম বলতে কি হইতেছে বর্তমানে। সো বিফোর আই গো টু ডিপ, ফার্স্টে আমি শুরু করতে চাই যে আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে। ধরেন আই নো যে আপনি সোশ্যাল মিডিয়াতে অনেক কন্টেন্ট ক্রিয়েট করেন বিভিন্ন ইসলামিক পলিটিক্যাল অ্যাক্টিভিজম নিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি ইসলামিক দাওয়ার সাথে সংযুক্ত। সো আপনি যদি আপনার এই পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করেন, হাউ ডিড ইট স্টার্ট, আপনি কিভাবে ইন্সপায়ার্ড হলেন বা কিভাবে হোয়াট মুভড ইউ, কিভাবে এর শুরু হইল আর কি আপনার পার্সোনাল লাইফে? জি, ধন্যবাদ মাহবুব ভাই। আসলে এই কোয়েশ্চনটি আমার লাইফের অত্যন্ত ইম্পর্টেন্ট এবং আমার টার্নিং পয়েন্টের সাথে রিলেটেড। আসলে প্রথমত অল ক্রেডিট গোজ টু আল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে ডেফিনেটলি। এই সমস্ত প্রশংসাই আল্লাহর মানুষকে পরিবর্তন করার জন্য। আমার লাইফের একদম থ্রু আউট দ্য জার্নি এটা আমি ফিল করতে পারছি। আহ, তো এখন হচ্ছে আমার এই পলিটিক্যাল অ্যাক্টিভিজমের সাথে জড়ানোর বেশ কিছু সময় আছে। আমি যখন কলেজে পড়াশোনা করি তখন আমি ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ ছিলাম, একদম একদম ফুলি ইনভলভ ছিলাম। ওকে। আমাকে যারা পার্সোনালি চিনে তারা জানবে। আহ, তো যখন কলেজ শেষ হলো, ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তখন ইউনিভার্সিটিতে যেরকম মানে ট্রেন্ডি লাইফস্টাইল, ফ্রেন্ডস, আড্ডা এরকমই চলতেছিল। তো হঠাৎ করে আসলে আমি কিছু ভাইদের সাথে পরিচয় হয়, চলাফেরা করি।
তখন আসলে আমার মধ্যে একটা রিয়েলাইজেশন আসে ভাইদের সাথে চলতে বা কথাবার্তা শুনে যে আসলে আমরা তো পড়াশোনা করতেছি, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, আড্ডা, মৌজ মাস্তি, গানে হুম, হুম, এভাবেই লাইফ লিড করতেছি। হুম, তো আসলে আমাদের লাইফের উদ্দেশ্যটা আসলে কি? আমরা তো মানুষ। আমরা জানি সবাই যে আমরা আশরাফুল মাখলুকাত, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সব সৃষ্টির সেরা হিসেবে। তো আমরা যে লাইফস্টাইল লিড করতেছি সেটা তো আরেকটা পশুর সাথে সিমিলারিটিস, যে বড় হইতেছি, হুম, হুম, নিজের নিজের প্রবৃত্তিকে স্যাটিসফাই করার জন্য ঘুরতেছি, আড্ডা দিতেছি, পড়াশোনা শেষ হবে আবার চাকরি করব, হুম, সংসার করব, হুম। এরপরে মারা যাবো, দ্যাটস ইট। আর কোনো পারপাস নাই লাইফের। যেটা গতানুগতিক হ্যাঁ, হ্যাঁ, দেশের গতানুগতিক। মানুষ বা সাধারণ আপনি যেই বয়স বলেন কলেজ স্কুল পড়ুয়া বাচ্চারা বা দ্য ইউথ, তারা এর বাইরে কিন্তু চিন্তা করে না যে আই নিড টু বি ইন এডুকেশন টু আ গুড রেজাল্ট, এরপরে আমি আপনি যেরকম বললেন যে জি, চাকরিতে ঢুকবো বা হয়তো আপনার যদি ওই ধরনের ব্যাকগ্রাউন্ড থাকে, ইউ উইল ডু সাম বিজনেস, দেন ক্রিয়েট আ ফ্যামিলি, দেন ইভেন্চুয়ালি ইউ উইল ডাই জাস্ট লাইক আপনার বেসিক যে ইয়াগুলি আছে ইনস্টিংগুলি এগুলি ফুলফিল করতেছেন আপনি। হ্যাঁ। এক্স্যাক্টলি। জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো। হুম, আপনার আর কিছুই নাই লাইফে। যেটা সামনে আসতেছে ওইটা নিয়েই বিজি হয়ে যাইতেছেন। মানে হুম, বিয়ে-শাদী, হুম, বাচ্চা-কাচ্চা, টাকা-পয়সা, হুম, ক্যারিয়ার, দ্যাটস ইট। হুম, তো আসলে এই জিনিসটা আমাকে নক করে। আমি আসলে চিন্তা করি তাইলে আমি মানুষ হিসেবে আমার মধ্যে আর একটা অন্য কোনো অ্যানিমালের মধ্যে পার্থক্য তো নাই। একই জিনিস। তো তখন আসলে আমি আসলে বুঝতে শুরু করি যে লাইফের পারপাসটা আসলে এটা না। লাইফের পারপাস হচ্ছে আমার রবকে প্লিজ করা। জি, এবং আমি যে লাইফের পিছনে ছুটছি, এগুলো হচ্ছে জাস্ট একটা ফিউল হিসেবে কাজ করে। আমার লাইফ চলার জন্য টাকা-পয়সা দরকার আছে, জব, ব্যবসা-বাণিজ্য। কিন্তু এটা আমার আল্টিমেট লক্ষ্য হইতে পারে না। হুম, হুম, তো এরপর থেকে আসলে আস্তে, আস্তে জিনিসটা বুঝতে শুরু করি যে আসলে কেন আমরা এখানে আসছি, আমাদের পারপাস কি? আ এভাবে কন্টিনিউ হয়। কিন্তু এ এ তখনও আমি পুরোপুরি আ এই অ্যাক্টিভিজম এর সাথে জড়িত হয় নাই। কারণ আমাদের সোসাইটিতে আপনি জানেন কমপ্লিটলি একটা পুঁজিবাদী সোসাইটি। আপনার একটা রেস কাজ করে, রেট রেস, যে জি, এরকমই। তো এখান থেকে বের হয়ে আসা, আপনি সবকিছুর সাথে ফাইট করে, এটা ইজি জব না। জি, তো এরকম কন্টিনিউ চলতে থাকে। মানে একটা মিডল অবস্থানে থাকি আরকি। হুম, পুরাপুরি হুম, ওইদিকেও না, এদিকেও না। আ এভাবে আসলে ইউনিভার্সিটি লাইফ শেষ হয়। ইউনিভার্সিটি লাইফের পরে আমি বিয়ে করি। বিয়ে করার পরে আসলে আমার লাইফে একটা হিউজ একটা চেঞ্জ আসে। কারণ হুম, তখন আর আমি ওই সিঙ্গেল নাই। তখন আমার হুম, লাইফে রেসপনসিবিলিটি আসে। এরপরে অনেকগুলো পার্সোনাল ফ্যামিলিগত বিষয় আরো অনেক ইনসিডেন্ট হয়। তো ওই সময় আসলে আমি একদম হোপলেস অবস্থায় এবং হেল্পলেস অবস্থার মধ্যে চলে যাই। অ্যা কিন্তু ওই সময় আমার একটা ফেইথ ছিল স্ট্রংলি যে আল্লাহ আমার সাথে আছেন। হয়তো হুম, হুম, মানে আমার ওই ভয়টা ছিল না যে এখন আমার কি হবে? আমার তো জব নাই। আমি কিভাবে চলবো? কেন জানি একটা কনফিডেন্স ছিল মনের মধ্যে। কারণ ওই সময় ইউনিভার্সিটি লাইফ থেকে এটা বিলিভ ছিল, আ ওইটা বুঝতে পারতাম আ যে আসলে আমার রিজিক ফিক্সড। আমার তাকদিরে কি হবে, খারাপ নাকি ভালো হবে, এটা আল্লাহর কাছে বা জি, আল্লাহ কন্ট্রোল করতেছেন। জি, তো আমি এই প্যারাশানি নেই নাই বা ওয়ারিড হই নাই এত বেশি। এবং এরপর থেকে আসলে বিয়ের পর থেকে আমার এগুলা কল্পনাতীতভাবে ধরেন ভালো, ভালো জব একটার পর একটা আমি সুইচ করতে থাকি। আ হুম, আল্লাহ এই জিনিসগুলো আমাকে মিলিয়ে দেন। ধরেন প্রতি বছর আমি জব চেঞ্জ করছি। হুম, হুম, আলহামদুলিল্লাহ। এবং একটার চেয়ে আরেকটা ভালো জব করছি। হুম, তো আমার এই জিনিসগুলো আমার তখন রিয়ালাইজেশন আসে যে আমি তো আমার চেয়ে অনেক কোয়ালিফাইড আমার ফ্রেন্ড বা আমার আশেপাশে মানুষ আছে। হুম, এবং আপনি জানেন বাংলাদেশে জব ক্রাইসিস, হিউজ জব ক্রাইসিস। অনেক জি, কোয়ালিফাইড জি, মানুষ জব পায় না। জি, জি, তো এই জায়গায় আমি আসলে আমি তো তাদের চেয়ে আমি জানি আমি এত বেশি কোয়ালিফাইড না। কিন্তু হুম, এরপরেও সামথিং আমার সাথে হয়ে যাচ্ছে। নিশ্চয়ই এখানে আল্লাহর একটা প্ল্যান আছে। জি, তো এই জিনিসগুলো আসলে আল্লাহর প্রতি আমার কৃতজ্ঞতা আরো আরেকটু বেড়ে যায়। হুম, আ তো এটা কন্টিনিউ হতে থাকে। তো আমি ফর দ্যা টাইম বিং আমি বুঝতে শুরু করি যে আসলে তাইলে আল্লাহ আমাকে দিতেছেন। আমি এটা ডিজার্ভ করি না। আমাকে যে পজিশন দিচ্ছেন বা যে ফিন্যান্সিয়াল স্টেবিলিটি দিচ্ছেন, ওইগুলো আমার মোর দ্যান এনাফ। তো আমার আসলে আল্লাহর প্রতি সারেন্ডার করা উচিত। কারণ এনাফ ইজ এনাফ। আমি অনেক অকৃতজ্ঞ জীবনযাপন করছি। হুম, আমার আসলে এভাবে কন্টিনিউ করা ঠিক না। কারণ আল্লাহ এতগুলা বিপদ থেকে আমাকে রক্ষা করে আমাকে এখনো হেফাজত করতেছেন। তো এই চিন্তা থেকেই আসলে আমার চিন্তা করি যে আ তাইলে এখন কি করা যায়? কারণ আমি কিন্তু আ তাবলিগেও ছিলাম। তাবলিগেও সময় দিছি। আমি এক চিল্লাতে গেছি। তো কিন্তু আ যখন আমি ইউনিভার্সিটিতে আসি বুঝতে পারি যে আসলে লাইফটা কানেক্টেড। ধরেন আপনার হাসরের সাথে বা পরকালের সাথে এই লাইফটা কানেক্টেড। কিন্তু আমরা there is no such thing যে দিন আর হ্যাঁ, দুনিয়া ২ টা আলাদা ২ টা জিনিস। আলাদা they জিনিস। are interconnected, interlocked, তাই না? জি, জি, জি। কিন্তু আমাদের সোসাইটিতে প্র্যাকটিস কি? যারা ধার্মিক এরা শুধু মানে এই রিয়েলিটি থেকে বের হয়ে
শুধু পরকাল নিয়েই কথা বলে বা আধ্যাত্মিক বিষয়গুলো নিয়েই কথা বলে। আর যারা দুনিয়ামুখী তারা আবার এই ধর্ম সম্পর্কে কিছুই জানে না বা দুইটা কমপ্লিট আলাদা জিনিস। কিন্তু আমি ওইটা জানতাম তখন যে আসলে না, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন এই এই দুনিয়া দিয়েই দিনকে সুন্দর করতে হবে এবং এই হুম, দুইটার সাথে কানেকশন থাকতে হবে। হুম। তো এইজন্য তখন আর আসলে আমি ওই যে তাবলিগের ফিরে যাওয়া বা ওই ধরনের ধরেন স্পিরিচুয়াল স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল হ্যাঁ। দিকটা আমি কনসিডার করি নাই। কারণ এটা আমার কাছে তখন এটা মেক সেন্স করে নাই। হুম, আ তো এইজন্য তখন আমি বুঝতে পারি যে তাহলে দুনিয়ার সাথে দিনের যে কানেকশন এটা আসলে করতে হবে, যে আমাদের এক্সিস্টিং লাইফের যে প্রবলেমগুলা, হুম, ধরেন আমরা মুসলমানরা আ যে প্রবলেমগুলা ফেস করতেছি, আমাদের হিউজ নাম্বার অফ মুসলিম দুনিয়ার পুরো বিশ্বে। কিন্তু আমরা প্রতিনিয়ত মার খাইতেছি। আমরা আমাদের কোনো শেল্টার নাই, আমাদের কোনো অভিভাবক নাই। আমরা আল্লাহর হুকুমগুলো আমরা কমপ্লিটলি ফলো করতে পারতেছি না। ফর এক্সাম্পল, আমি হয়তো নামাজ পড়তে পারতেছি, কিন্তু আমি সুদমুক্ত একটা সোসাইটিতে থাকতে পারতেছি না। আমি হয়তো হজ করতে পারতেছি, কিন্তু আ আ এই যে গরিবদেরকে যে আল্লাহ জাকাত সিস্টেম দিয়ে দিছেন বা ইকোনমি সিস্টেম, ইসলামিক ইকোনমি সিস্টেম, এটা আমি চাইলেও আমি এই আন্ডারে থাকতে পারতেছি না। এরপরে হচ্ছে এডুকেশন সিস্টেম, মানুষের অনেকগুলো সমস্যা। তো এই জিনিসগুলো চিন্তা করে তো আমি আসলে এই পলিটিক্যাল অ্যাক্টিভিজম এর সাথে জড়িত হয়েছি, যে পলিটিক্যাল অ্যাক্টিভিজম আসলে মানুষের এক্সিস্টিং প্রবলেমগুলা আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী সলভ করে। জাজাকাল্লাহ খাইর ফর শেয়ারিং দিস এক্সপিরিয়েন্স। বাট আমি আপনার সোশ্যাল মিডিয়া কন্টেন্ট যেগুলি এগুলি ফলো করি এবং রেগুলার দেখি। তো আমি নোটিস করি যে আপনার সোশ্যাল মিডিয়া কন্টেন্টের মেজরিটি বা যেই থিম আপনি নিয়ে কথা বলেন, আই সেন্স দ্যাট যে আপনি সোশ্যাল ইনজাস্টিস বা মুসলমানদের প্রতি বাংলাদেশে বা গ্লোবালি যেই ধরনের ইনজাস্টিস হইতেছে এগুলি নিয়ে অনেক কথা বলেন। সো ইফ ইউ ক্যান মেবি যদি একটু ইলাবোরেট করতেন যে এই ধরনের অ্যাক্টিভিজমের পিছনে বা এই ধরনের চিন্তাধারার পিছনে আপনি কি কাজ করে আর কি? কি আপনাকে উদ্বুদ্ধ করে যে আই শুড ক্রিয়েট কনটেন্টস লাইক দিস বা এই ব্যাপারে আমার একটু ভোকাল হওয়া উচিত? অন দ্য ইস্যু অফ প্যালেস্টাইন, যেটা না আজকে আমরা হয়তো সামনে আরো কথা বলবো। I saw a lot of your contents are related to this এবং বাংলাদেশি কনটেক্সট থেকে এবং গ্লোবাল কনটেক্সট থেকে। সো জাস্ট টাচ আপন দিস লিটল বিট মেবি যে কি আপনাকে উদ্বুদ্ধ করে, কি আপনাকে ইন্সপায়ার করে যে দিস কাইন্ড অফ ইনজাস্টিস যেরকম আমরা বাংলাদেশে দেখি বা গ্লোবালি দেখতেছি, লট ইজ গোয়িং অন ইন ইন্ডিয়া রিসেন্টলি। ওয়ার ইজ দ্য সোর্স অফ ইন্সপিরেশন এখানে? আ এটা অনেক ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। এখন এই অ্যা এই উদ্বুদ্ধ করার পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথমত হচ্ছে আমরা এটা বাউন্ড টু ডু। কারণ ওকে। আল্লাহ আমাদেরকে কোরআনে বলছেন কিন্তু যে হু, হু। আমরাই সর্বোত্তম জাতি। আমাদেরকে এই পুরো মানব জাতি থেকে বাছাই করা হইছে এবং আমাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা। এটা আল্লাহ এক্সপ্লিসিটলি কোরআনে বলে দিছেন। ওকে, এখানে ফ্রম অব্লিগেশন হ্যাঁ, পয়েন্ট অফ এটা ভিউ। আমাদের উপর অব্লিগেশন। হু, হু। তো এখন আমরা হচ্ছে হয়তো সৎ কাজের আদেশ বলতে আমরা শুধু এটাকেই বুঝি যে মানুষকে নামাজ পড়ার জন্য টেনে মসজিদে নিয়ে যাওয়া বা মানুষকে আ উম এ ভালো, ভালো কথা বলা। তো কিন্তু আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা সাল্লাল্লাহু পড়ি, আলাইহি ওয়াসাল্লাম। উনার সাহাবীদের জীবনী এবং একদম শুরুর দিকের স্ট্রাগলিং গুলা দেখি, তাহলে কিন্তু আমরা একদম ভালো করে দেখতে পাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত সাল্লাম। এই ইনজাস্টিস গুলা, মানুষের এক্সিস্টিং যে প্রবলেম, ইনজাস্টিস, সব ধরনের কুসংস্কার, ইনজাস্টিস, জুলুম, নিপীড়ন, এই জিনিসগুলার এগেইনস্টেই কিন্তু কথা বলছিলেন। উনি কিন্তু মানুষকে গিয়ে বলেন নাই যে আসো নামাজ পড়ি, মক্কা বা হজ করি। এই জিনিসগুলা কিন্তু ১ম এ বলেন নাই। হু, হু। এ তো এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সাল্লাম। আমাদেরকে যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হয়, তাহলে ওইটাই হচ্ছে সবচেয়ে বড় সৎ কাজের আদেশ, যে আপনি ইনজাস্টিস এর বিরুদ্ধে কথা বলবেন। কারণ হচ্ছে আ আমাদেরকে বলা হয়েছে যে আমরা হাত দিয়ে বাধা দিব। জি। তো এখন ধরেন ই অ্যা সুস অ্যা সমাজে যদি ইনজাস্টিস হয়, মুসলমানদের সাথে ইনজাস্টিস হয়, যেকোনো মানুষের সাথে ইনজাস্টিস হইলে কিন্তু আমাদের কথা বলতে হবে। তো ওই রাষ্ট্রীয়ভাবে ইনজাস্টিস হইলে বা একটা ধরেন আপনি এখন ইন্ডিয়াতে ইনজাস্টিস হইতেছে মুসলমানের বিরুদ্ধে। বা দুনিয়ার সব জায়গাতেই ইনজাস্টিস হইতেছে। তো এখন আমি তো ব্যক্তিগতভাবে একা হাত দিয়ে এটা বাধা দিতে পারব না। তো এটা অবশ্যই আমাকে আমার ক্যাপাসিটি অনুযায়ী সর্বোচ্চটা চেষ্টা করতে হবে। তো ভোকালি বা ভোকালি আমার, অ্যাক্টিভিজমের হ্যাঁ, মাধ্যমে। অ্যাক্টিভিজম এর মাধ্যমে। মানে আমার যা ক্যাপাসিটি আছে। আ কারণ হচ্ছে এ এটাই ডিমান্ড করে এ আ আ আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাল্লাম। আল্লাহর অর্ডার। জাযাকাল্লাহ খাইর ফয়সাল ভাই, আপনি ক্লারিফাই করার জন্য যে এই ইসলামিক পলিটিক্যাল অ্যাক্টিভিজম বা ওই যে আপনি যেটা বললেন সৎ কাজে আদেশ করা এবং অসৎ কাজ নিষেধ করা
এটা আমাদের আল্লাহর তরফ থেকে ফার্দ, আমাদের উপর একটা অব্লিগেশন। সো এটা ক্লারিফাই করার জন্য জাজাকাল্লাহ খাইর। আমরা দেখতেছি যে গ্লোবালি উই সি দ্য রিয়ালিটি অফ ইট, বিকজ আমরা জানি যে আজকের সমাজের আমাদের এই সময়ের কনটেক্সে ফিলিস্তিনের উপর যেই ধরনের অপারেশন চলতেছে, এটা আপনি ভালোই জানেন যে এটা 7ই অক্টোবর থেকে শুরু হয় নাই। এটা হিস্টোরিকলি 1920s 1924 যখন ওসমানী খিলাফতের পতন হয় এরপর থেকে চলে আসতেছে, এবং প্রোগ্রেসিভলি এটা গট ওয়ার্স 1948-এর নাকবা, এবং বিভিন্ন সময়ে এটা চলে আসতেছে, এবং রিসেন্টলি ইট রিচ টু আ স্টেজ যে আমাদের চোখ আর দেখতে পারতেছে না, আমাদের কান আর শুনতে পারতেছে না, যখন আমরা দেখতেছি যে ফিলিস্তিনি বাচ্চাদের লাশ কুকুর খাইতেছে। মা বাবারা বাচ্চাদের যে লাশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি, হাত পা একসাথে জড়ো করতেছে একটা ব্যাগের মধ্যে যে দাফন করার জন্য। বাবা এরকম হাতে করে বাচ্চার লাশ ধরে রাখছে, মাথা নাই। সো দিস আর থিং আমরা দেখতেছি, এবং আমাদের উম্মার মধ্যে এটা এর জন্য একটা হাই লেভেলের সেন্সেশন কাজ করতেছে। আমরা দেখতেছি যে গত 12ই এপ্রিল যে ঢাকা শহরে আপনার হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপল বেরোয় আসছে, তাই না? and they're all emotionally charged. তারাও এটা বুঝতেছে not as much as যে এটা আল্লাহর প্রতি অব্লিগেশন, আমাদেরকে এটা করতে হবে, rather they're feeling the pain of the ummah, তাই না? এখন তারা এখানে এসে বলতেছে predominantly, তারা যে কথাগুলি বলতেছে এর মধ্যে the main thing is boycott the Zionist entity, এবং তাদের বিভিন্ন প্রোডাক্ট আছে এগুলি বয়কট করা। ফর এক্সাম্পল বিভিন্ন সফট ড্রিঙ্কস বা তাদের যেই ধরনের প্রোডাক্ট আছে এগুলি বয়কট করা, এবং তারা স্লোগান দিতেছে যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। যত ইনফ্লুয়েন্সিয়াল বা ওলামা যারা গ্যাদার হয়েছিল ওই ইয়াতে, তারা এই কথাগুলি বলতেছে। নাও মাই ক্রিটিক্যাল থিঙ্কিং এই ব্যাপারে হচ্ছে যে হাউ ফ্রুটফুল আর দিস, এই ধরনের অ্যাক্টিভিটি আমরা যেটা করতেছি, এগুলি কি আসলে ফিলিস্তিনের যে মানুষ তাদের পরিস্থিতি চেঞ্জ করার জন্য কোনো কাজ করতেছে কিনা? অ্যান্ড বলাই বাহুল্য যে এই অ্যাক্টিভিজমগুলি গ্লোবালি মোরলেস সেম। আপনি ইউরোপে বলেন, ইউএসএতে বলেন, পিপল আর ডুইং প্রিডমিনেন্টলি দ্য সেম থিং, তাই না? তারা বলতেছে বয়কটের কথা, আর প্যালেস্তাইনকে মোর অ্যান্ড মোর কান্ট্রিগুলি আর কি রেকগনাইজ করলে হয়তো ইফ দে ক্যান ফ্রি প্যালেস্তাইন আনা স্টেট যদি সবাই রেকগনাইজ করে, দেন দে আর কলিং ফর এই ধরনের জিনিসগুলির জন্য কল করতেছে। সো আই ওয়ান্ট টু আস্ক ইউ যে আপনি কি মনে করেন যে এই ধরনের অ্যাক্টিভিজম যেটা আমরা বাংলাদেশে দেখতেছি এবং গ্লোবালি ইটস মিররিং ইচ আদার, যে এগুলি কতটা ফ্রুটফুল হইতেছে? জি, জাযাকাল্লাহ মাহবুব ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চন ইন টার্মস অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য রিয়ালিটি অফ দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিজম ফর দ্য উম্মাহ। এখানে আমি দুইটা পয়েন্টে আনসারটা দিতে চাই। প্রথমত হচ্ছে আমাদের উম্মার যে সেন্সেশন, এটা কিন্তু কোনো কমতি নাই। এখানে আমি কমপ্লিটলি আমি এটা বিশ্বাস করি যে উম্মার যে ভ্রাতৃত্ববোধ, উম্মার যে বন্ডিংটা, এটা কিন্তু বর্ডার দিয়ে আটকে রাখতে পারে নাই। একদম একদম সলিড এক্সাম্পল যদি আপনি দেখেন, রোহিঙ্গারা যখন নির্যাতিত হয়েছে, বাংলাদেশের মানুষ ওয়েলকাম করছে, এবং যখন তারা এখানে চলে আসছে, আপনি দেখবেন প্রচুর ত্রাণ, প্রচুর সাপোর্ট গেছে উম্মার কাছ থেকে। পরবর্তীতে হয়তো এটা মিডিয়ার মাধ্যমে বা যে কোনো মাধ্যমে তাদেরকে ক্রিমিনালাইজ করা হয়েছে, অথবা যাই হোক একটা যুদ্ধগ্রস্ত দেশ থেকে মানুষ আসছে, তাদের বিভিন্ন নেগেটিভ জিনিস ছড়ানোর কারণে হয়তো এটা ভাটা পড়ছে, কিন্তু উম্মা কিন্তু তাদেরকে ওয়েলকাম করছে, নিজের ভূমি ছেড়ে দিছে, এবং নিজের যা কিছু আছে সব দিয়ে সাপোর্ট করছে। বাংলাদেশ কিন্তু ওইভাবে সাপোর্ট করার মতো একটা স্ট্রং একটা ইকোনমির দেশ না, তারপরেও যে সাপোর্টটা পাইছে শুধুমাত্র এটা উম্মার কানেকশনের জন্য, এটা আর কোনো এখানে কোনো কারণ নাই। তো সেম যেভাবে দেখছেন এই ডেমনস্ট্রেশনে হিউজ মানুষ চলে আসছে শুধু ভ্রাতৃত্ববোধের কারণে, তাহলে উম্মার বিষয়ে কোনো সমস্যা নাই। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই যে অ্যাক্টিভিজমগুলো করছি, অ্যাক্টিভিজমের মধ্যে আপনি দেখবেন মেজর অ্যাক্টিভিজম আমরা আসলে ওই যুদ্ধবিরতি বন্ধের জন্য আমরা কল করা, ডেমনস্ট্রেশন করা, র্যালি করা, বয়কট, এরপরে হচ্ছে আপনার আমেরিকা বা আইসিজে, ইউনাইটেড নেশন, তাদের কাছে আহ্বান জানানো, এরপরে হচ্ছে চ্যারিটি দেওয়া, মানে এই জিনিসগুলোই আমরা কিন্তু অ্যাক্টিভলি করে আসছি। তো এই অ্যাক্টিভিজম সম্পর্কে আমি যদি আপনাকে একটু পিছন থেকে বলি, আমরা যে 12 তারিখে একটি ডেমনস্ট্রেশন করলাম, এর আগে কিন্তু এই সিমিলার ডেমনস্ট্রেশন গত 1.5 বছর থেকে হয়ে আসতেছে, এর চেয়ে বড় বড়। এমনকি দেখেন আমেরিকাতে, আমেরিকার একদম টপেস্ট ইউনিভার্সিটি স্টুডেন্টরা, তাদের টিচাররা রাস্তায় নেমে আসছে, ক্যাম্প করে ওইখানে দিনের পর দিন, রাতের পর রাত থাকছে। এটার এগেনস্টে
আমেরিকাকে ফোর্স করছে যে যুদ্ধবিরতি বন্ধ করার জন্য। সেম থিং ইন হ্যাঁ, ইউরোপ, হ্যাঁ, ইউরোপেও হয়েছে। ইউরোপে এটা হ্যাঁ। স্প্রেড করছে পুরো অল ওভার দ্য ওয়ার্ল্ড। কিন্তু দেখা গেছে ইতিহাসে এরকম হয় নাই যে একটা তথাকথিত সিভিল কান্ট্রি, ডেমোক্রেটিক কান্ট্রি, যারা নাকি শুধুমাত্র এই ডেমনস্ট্রেশনের কারণে তাদের মেধাবী স্টুডেন্টদেরকে, ইউনিভার্সিটির প্রফেসরদেরকে তারা লাঠিপেটা করছে পুলিশকে দিয়ে। হুম, হুম, তো আমরা যেটা 12 তারিখে করলাম, এটা এটা 1 বছর 1.5 বছর আগে অলরেডি অনেক মানুষ করছে, কিন্তু সাকসেস হয় নাই। হুম, হুম, ঠিক আছে? বুঝতে পারছি। হ্যাঁ। তো এই অ্যাক্টিভিজমটা আসলে আমাদের জন্য কার্যকর কিনা, এটা একটা চিন্তাশীল মানুষ বুঝতে পারবে যে এটা আসলে কতটুকু কার্যকর। কারণ এটা আমরা কাদের কাছে বিচার দিতেছি? যারা এটার সাথে অ্যাক্টিভলি জড়িত, যারা মানে একদম ডিরেক্টলি ইনভলভড এই গণহত্যার সাথে, তাদের কাছে আমরা বিচার দিয়ে কি করব? আপনারা দেখেন, আইসিসি, আইসিজে, এরা হচ্ছে এই ইসরায়েলের বিরুদ্ধে অলরেডি গ্রেফতারি পরোয়ানা জারি করছে নেতানিয়াহুকে, এবং এই গণহত্যা বন্ধের জন্য ইমিডিয়েটলি মানে তারা রায় দিছে এর এগেনস্টে। এবং হচ্ছে ওয়ার্ল্ডের প্রায় বেশিরভাগ দেশ যুদ্ধবিরতি বন্ধের জন্য ইউনাইটেড নেশনে তারা ভোট দিছে, কিন্তু এর এগেনস্টে কয়েকটা দেশ ভেটো দিছে, এর মধ্যে আমেরিকা ওয়ান অফ দ্য টপ। তো তাদের ভেটোতেই মানে আর যুদ্ধবিরতি হয় নাই। হুম, তাদের ভেটোতেই তারা উল্টা আইসিজিকে ভেটো দিছে যে তাদের বিরুদ্ধে স্যাংশন দিবে অথবা এগেনস্টে ব্যবস্থা নেবে। তো চিন্তা করেন, তাহলে এই যে ওয়ার্ল্ডের যে বিচার ব্যবস্থা বা তথাকথিত সভ্যতা, মুরলগিরি, এগুলা এগুলা কি প্রমাণ করে? তো আমরা যেটা করতেছি এটা হচ্ছে আউট অফ ইমোশন। আমাদের তো কিছু করতে হবে, উম্মার যে হুম, টানটা আমরা ওইটা ফিল করি, কিন্তু আমাদের কোনো কিছু করার রাস্তা পাইতেছি না। এই জন্য আমরা প্রচলিত যে অ্যাক্টিভিজমগুলো আছে এটাই করতেছি, যেমন চ্যারিটি দিতেছি, বয়কট করতেছি। এখন আমি কোয়েশ্চনটা একটু লম্বা করি, না কোনো সমস্যা আনসারটা নেই। সরি, জি, কোনো কারণ সমস্যা নেই। এই অনেকগুলো অ্যাক্টিভিজম তো। জি। তা তো এই জন্য আসলে আমরা যেহেতু এক্সিস্টিং অ্যাক্টিভিজম বলতে এটাই দেখতেছি, আ এবং সাধারণ মানুষ মনে করতেছে যাক আমি এটাই তো করতে হবে, আর তো কোনো কিছু করার নাই, যেহেতু সলিউশন তারা জানে না। এজন্য বারবার এইটাই করতেছে। কিন্তু মানুষও জানে যে এগুলা দিয়ে আসলে তেমন কিছু হবে না। এরপরে বয়কটের বিষয়টা দেখেন। এই বয়কট ইসরায়েলকে তো বড়, বড় মাল্টিন্যাশনাল কোম্পানি বা মেক্সিমাম কোম্পানি সাপোর্ট দিচ্ছে। হুম, ডিরেক্টলি, ইনডিরেক্টলি দিচ্ছে। বা দেখা গেছে আমেরিকান কোম্পানি, ইসরায়েলি কোম্পানি বা ইউরোপিয়ান কোম্পানি সবাই তো তাদেরকে সাপোর্ট দিচ্ছে। এগেইনস্ট এ তো কেউ নাই। তো এখন আমরা কয়টা পণ্য বয়কট করব? এবং পণ্য বয়কট এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে ধরেন একজন মানুষের টিউমার হইছে। তার টিউমারটা ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, নাইলে ক্যান্সার হয়ে যাবে। এখন আমি একজন একজন যদি বলে যে, "না, আপনি আনারসের পানি খান, লেবু পানি খান, তাইলে ওইটা কাজে দিবে।" তো এরকম একটা বিষয় বয়কট। মেক সেন্স যে করে। কারণ আপনার যে প্রাইভেট কোম্পানিগুলি আপনি বয়কট করতে বলতেছেন, তারা সাপোর্ট করে ইসরায়েলের সত্তাকে এবং তারা হয়তো একটা অংশ তাদেরকে ডোনেট করে। আপনি হয়তো বয়কট করলে Starbucks বা Coca-Cola বা HP বা বিভিন্ন যে কোম্পানিগুলি Microsoft বা যারা বিভিন্নভাবে ইনভলভড, আপনি হয়তো তাদের পণ্য বয়কট করলেন। বা আপনি কিভাবে আমেরিকার মতো একটা রাষ্ট্রকে বন্ধ করবেন যারা বিলিয়ন, বিলিয়ন ডলার প্রত্যেক বছর পাঠাইতেছে ইসরায়েলের সত্তার ডিফেন্সের কারণে। ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রি স্পেশালি জার্মানি, ব্রিটেন, ফ্রান্স। ফ্রান্স অবশ্য রিসেন্টলি ডিক্লেয়ার করছে তারা অন্য কোনো কোনো অস্ত্র আর সাপ্লাই করবে না। বাট যেই অ্যারেঞ্জমেন্ট তাদের আছে গভর্নমেন্ট লেভেল থেকে পণ্য বয়কট করার মাধ্যমে হাউ ফ্রুটফুল, মানে কোথায় যাবে এটা? এটা তো এগুলি তো আর বন্ধ করতে পারবেন না। জি, এক্সাক্টলি। তো এখন পণ্য বয়কটটা হচ্ছে ধরেন আপনি কোনো একটা সলিড অ্যাকশন নেওয়ার পাশাপাশি যদি জারি রাখেন, ওইটা হয়তো কাজে দিবে। হুম, কারণ পণ্য বয়কট আপনি মুসলিমরা কয়জনে করবে? আর যদি হুম, ২০০ কোটি মুসলিমও করে, হুম, ২০০ কোটি মুসলিমই তো তার ব্যবসায়িক টার্গেট কাস্টমার না। হুম, ওয়ার্ল্ডের কাস্টমার আছে। এবং এই কোম্পানিগুলা আপনি দেউলিয়া করতে, করতে আপনার ভাইদেরকে তো মেরে শেষ করে দিবে। অলরেডি গাজা শেষ। জি, প্রায় শেষের দিকে। জি, মানে আর ধ্বংস করার বাকি আছে কি? তো আমরা তো বয়কট করলাম। আমরা চ্যারিটিও দিলাম, হুম, বয়কট করলাম, আইসিজের কাছে বিচার দিলাম। কিছুই তো হয় নাই। হুম, মানে এগুলা তো আমাদের এখন সময় আসছে চিন্তা করার। না, আমরা তো এই গণহত্যা দেখতে, দেখতেই মানে বড় হইছি। আমাদের আগের জেনারেশন, পরের জেনারেশন, আল্লাহ জানে আরো কতদিন দেখতে হবে। তো এখন কি আমাদেরকে এটা চিন্তা করতে হবে না যে আমরা যে জিনিসগুলা দেখে আসতেছি, যে অ্যাক্টিভিজম করে আসতেছি, এগুলো তো আসলে আমি কিছুই করতে পারতেছি না। আমার ঘরের পাশে রোহিঙ্গা, ঘরের পাশে ইন্ডিয়া, তাদের জন্যও কিছু করতে পারতেছি না। তো আসলে আমি মনে করি এখনই এই জিনিসগুলো আমাদের যে কারেন্ট অ্যাক্টিভিজম, পলিটিক্যাল অ্যাক্টিভিজম আমাদের মুসলিম উম্মাকে রক্ষা করার জন্য, এগুলো নিয়ে চিন্তা করা দরকার। যে আমি চ্যারিটি দিচ্ছি, এটাই কি আমার কাজ কিনা? দেখেন, চ্যারিটি দিচ্ছি, চ্যারিটি তো ওই ইসরায়েলের পারমিশন ছাড়া ঢুকতেই পারে না। তা আমি চ্যারিটি দিয়ে লাভ কি? ধরুন আপনি পাঠাইলেন 50 ট্রাক, ইসরায়েল এখানে 1 ট্রাকও ঢুকতে দিতেছে না। দিতেছে না। তাহলে কিভাবে এটা ফ্রুটফুল হবে? হ্যাঁ, তো ওইটাই বলতেছি যে
উম্মা কিন্তু ট্রাই করতেছে, তাদের ইমোশন ঠিক আছে, তাদের হুম, ইন্টেনশনও ঠিক আছে, হুম, কিন্তু ওই যে রাইট মেথডে তাদের ইমোশনটা এবং এফোর্টটা দিতে পারতেছে না, এই জন্য মুসলমানরা বেনিফিটেড হচ্ছে না। তো আমি মনে করি এই পলিটিক্যাল এক্সিস্টিং যে অ্যাক্টিভিজমগুলো, এগুলা উম্মার জন্য কখনোই কাজে আসবে না। কারণ আপনি এগুলো হচ্ছে ধরেন তাদের পশ্চিমাদের বানানো অ্যাক্টিভিজম। তো পশ্চিমাদের বানানো অ্যাক্টিভিজম, ধরেন ফুটবলের নিয়ম কানুন আপনি ওই ক্রিকেটে পাবেন না, জি, ক্রিকেটের নিয়ম কানুন আপনি ফুটবলে পাবেন না। জি। তো আমার ইসলামের কজে বা উম্মার কজে আমাকে ইসলামিক অ্যাক্টিভিজম করতে হবে, মানে ওয়েস্টার্ন অ্যাক্টিভিজম তারা যেটা আমাদেরকে শিখাইছে, ওইটা দিয়ে আমি আসলে ইসলামিক কোনো পারপাস অ্যাচিভ করতে পারবো না। জাজাকাল্লাহ খাইর ফয়সাল ভাই, একটু ইলাবোরেট করার জন্য যে আমরা বাংলাদেশে কি ধরনের অ্যাক্টিভিজম করতেছি এবং গ্লোবালি যে কি ধরনের অ্যাক্টিভিজম চলতেছে এবং কিভাবে এই ব্যাপারগুলি আর কি ফ্রুটফুল হইতেছে না। সো ওয়ান থিং ডেফিনেটলি মেনশন করা উচিত, যেটা আপনি ডেফিনেটলি বলছেনও, যে উই ক্যান নট ব্লেম দ্য জেনারেল উম্মাহ ফর ইট, বিকজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়র ইজ উইদিন মি অ্যান্ড উইদিন মাই উম্মাহ। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন যে গুডনেস রাসূলুল্লাহ ইসলামের মধ্যে আছে এবং ওনার উম্মার মধ্যে আছে, এবং এই গুডনেস থেকেই কিন্তু আমরা দেখতেছি যে ঢাকার মতো জায়গায় শত শত হাজার মানুষ বের হয়ে আসতেছে, জি, এবং গ্লোবালি মুসলমানদের মধ্যে ওই ইয়াটা চলতেছে। there are demonstrations going on in Pakistan, demonstration happening in এভরিওয়্যার, Jordan, everywhere, সব জায়গায় চলতেছে, জি, এবং this is due to the goodness. So obviously as an ummah, general ummah, we cannot blame them যে তোমরা এইটা করতেছো না ওইটা করতেছো। Now this brings me to মানে আমার যে নেক্সট পয়েন্টটা আমি হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে যে the ulama of the ummah, the influentials of the ummah, the shuyukhs, the mashayikh of our ummah, তারা কি বলতেছে। সো নাও আমরা দেখি যে বাংলাদেশের কনটেক্সে এই 12 তারিখে যেই মার্চ ফর গাজা হইল, এখানে our mashayikh, our ulama, our influentials, they pretty much said the same thing, তাই না? জি, তারা বলতেছে যে এই জায়নি সত্তার পণ্য বয়কট করতে, তারা সেম বলতেছে যে গাজাকে ফ্রি করতে ফ্রি হবে, করতে, হ্যাঁ, এবং সেই গতানুগতিক 1967 এর আগের ভূমি হ্যাঁ ফিরিয়ে টু দিতে, স্টেট হ্যাঁ, সলিউশনের দিকে সলিউশন যেটা, যাইতে, জি, প্লাস দ্য আয়রনি, দ্য বিগার আয়রনি ইজ তারা বলতেছে যে আই ডোন্ট ওয়ান্ট নেম নেমস, ইয়ে, কোনো মাশায়েখের নেম, কোনো স্কলারের নেম নেওয়ার দরকার নাই, কিন্তু তারা এমন পর্যন্ত বলতেছে যে এই মার্চে যখন আসবেন তখন আপনারা শাহাদার যে ফ্ল্যাগ, কালিমার যে ফ্ল্যাগ, যেটা মুসলমানদের কালিমা ইজ দ্য বিগেস্ট থিং আমাদের জন্য, তাই না? বলতেছে এই কালিমার ফ্ল্যাগ নিয়ে আসবেন না, এবং তারা পয়েন্ট আউট করে দিতেছে যে কেন আনবেন না, বহির্বিশ্ব যদি বাংলাদেশকে কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, ভাবমূর্ত হ্যাঁ, ক্ষুণ্ণ হবে বা আমাদের খারাপ কোনো চোখে দেখবে, নেগেটিভ হ্যাঁ, লাইটে হ্যাঁ, দেখবে। হ্যাঁ, নাও কে এই বহির্বিশ্ব? হু হুম, ইজ দিস বহির্বিশ্ব, তাই না? জি, এটা একটা সিরিয়াস ম্যাটার। আই মিন আই ফাইন্ড এ বিট কমিক্যাল, জি, বাট অবভিয়াসলি এই ব্যাপার অনেক কঠিন একটা ব্যাপার, যে যারা এই অপারেশন করতেছে, জি, ফ্যাসিলিটেট করতেছে অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, তাদের মিলিটারি পাওয়ার দিয়ে, তাদের সিকিউরিটি দিয়ে, তাদের ইউএন এর ভেটো পাওয়ার দিয়ে, সব কিছু দিয়ে, নেমলি ইউনাইটেড স্টেটস, ইউরোপিয়ান পাওয়ার্স, আমরা কি ওয়ারিড যে তারা আমাদেরকে কোন লাইটে দেখবে? আপনি তাদের বিরুদ্ধে গেছেন ইয়া করতে, ডেমনস্ট্রেশন ডেমনস্ট্রেশন করতে, করতে, তাদের অপারেশনের বিরুদ্ধে, জি, তারা যে অপারেশন চালাইতেছে, জায়নিস সত্তাকে যেভাবে তারা এনেবল করতেছে, তাদের বিরুদ্ধে আপনি অপারেশন করতে, সরি, ডেমনস্ট্রেশনে গেছেন, মার্চে গেছেন, এবং সেখানে বলতেছেন যে এমন কিছু করো না যে তারা মন খারাপ করে, তারা জি, আমাদেরকে খারাপভাবে দেখে। সো আপনি এই ব্যাপারটা কিভাবে দেখেন যে আমাদের যে ইনফ্লুয়েন্সিয়ালস, আওয়ার মাশায়েখস, আওয়ার আইম্মা, are they failing us? Because general public তো এটা বুঝতেছে না, ডাইরেকশন নিডস টু জি, কাম ফ্রম দেম, তাই না? জি, মাহবুব ভাই, আসলে প্রথমে আমি যেহেতু আপনি উলামার কথা বলছেন, আমরা উলামা বলতে অনেক রেসপেক্টেড একটা ডেফিনেটলি, পজিশন বা একজন মানুষকে চিন্তা করি। কিন্তু আমি এখানে একটা জিনিস মাথায় আসছে আমার, আমি এটা সবসময় চিন্তা করি জাস্ট যে উলামা আসলে কারা? আমরা উলামা বলতে ইসলামিক টার্ম এটার সাথে রিলেটেড, ঠিক না? মানে আমরা যারা দিনকে হোল্ড করবে, দিনকে প্রোটেক্ট করার জন্য উম্মাকে গাইড করবে, এরাই তো উলামা। তো এখন উম্মার কজে যারা দেখা গেছে পশ্চিমাদেরকে খুশি করার জন্য গাইডলাইন দিচ্ছে, তাদেরকে কি আমরা উলামা বলতে পারি কিনা? কারণ উলামা হইলে তো উলামারা মুসলমানদেরকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বা ইসলামিক যে অ্যাক্টিভিজম ওই দিকে গাইড করবে, ঠিক না? এখন আমরা দেখতেছি এই উলামারা
আমাদেরকে বলতেছে শাহাদা ফ্ল্যাগ না নেওয়ার জন্য। তো এই শাহাদাই তো আমাদেরকে ইউনাইটেড করছে। তাই না? আমরা এই ফিলিস্তিনের জন্য যাচ্ছি কেন? এই শাহাদার কারণেই তো। বিকজ ফিলিস তারা লা ইলাহা হ্যাঁ, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আমরাও লা ইলাহা আমরা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বলি। আর রাসূলুল্লাহ তো বলি। কোনো সম্পর্ক নাই। জি। আমাদের নেইবারও না, আমাদের ভাষায় কথাও বলে না। তারা রুটি খায়, আমরা ভাত খাই। আমাদের সম্পর্ক মতো দেখতেও না। দেখতেও আমাদের মতো না। সম্পর্ক তো একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, এখন আমার তো এই ফ্ল্যাগই তো আমাদেরকে এই বন্ডিংটা আরো স্ট্রং করে। ঠিক না? জি, আমরা যখন ফ্ল্যাগটা দেখি তখন আমাদের ভ্রাতৃত্ববোধটা আরো বাড়ে। ঠিক না? তো উলামারা যখন এটা নিষেধ করতেছে, তো তারা আসলে কি অ্যাচিভ করতে চাইতেছে বা আমাদেরকে হুম, কোন দিকে গাইড করতেছে? হুম, তো এটা কি উলামারা গাইড করে নাকি যে যে কারণে আমরা ইউনাইটেড হইছি, যে কারণে আমরা মুসলিম, যে কারণে আল্লাহ আমাদেরকে এক করে দিয়েছেন, ওই কারণ বাদ দিয়ে আমাদেরকে অমুসলিমদের দেখানো রাস্তায় নিয়ে যাইতেছে। তারা আবার কেমন উলামা? আমি তাদের সো এটা হচ্ছে আমার একটা চিন্তা আরকি। আ এরপরে হচ্ছে আ দেখেন সাধারণ মানুষরা কিন্তু ডেমনস্ট্রেশনে আসছে। তারা মনে করতেছে যে আমি কিছু একটা করতে যাচ্ছি। এবং তারা এক ধরনের হেল্পলেস, তাই না? কারণ তারা জি, বুঝতেছে না কি করা উচিত কি এবং করা তাদের উচিত? ইমোশন এবং তাদের যে হায়, ওইটা থেকে তারা বের হয়ে আসতেছে। আমরা দেখছি যে একজন বাবা তার শিশু সন্তানকে বলতেছে, "আমার এই ছেলেকে কোরবানি দিয়ে দিব জি, ফিলিস্তিনের স্বার্থে।" জি, সো উই নো যে তাদের ওই ইমোশনটা আছে এবং ওই গুডনেসটা তাদের মধ্যে আছে। বাট দে নিড গাইডেন্স, তাই জি। না? এবং এমনকি আপনি একটা ভিডিও হয়তো দেখছেন যে মানুষ এসে উইলিংলি নাম লিখাইতেছে যে আমরা ফিলিস্তিনের জন্য শহীদ হতে যেতেছি। হুম, আমি উইলিংলি আমার নাম লিখাইলাম। জি, কোনো লোক দেখানো না। তো জি, দেখেন উম্মাহ এই লেভেলের রেডি এবং এই লেভেলের বন্ডিংটা উম্মার মধ্যে অলরেডি আছে। জি, তো এখন সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে আমাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে, হুম, এইখানে হচ্ছে সমস্যা। কারণ কেউ বলতেছে যে কেউ হয়তো আমাদেরকে যে গণতান্ত্রিক ব্যবস্থা বা এই সেকুলার সিস্টেম, এই সিস্টেমে পার্টিসিপেট করে আমাদেরকে বলতেছে যে আমরা নাকি এইভাবে মুক্তি পাবো বা ইসলাম এইভাবে প্রতিষ্ঠিত হবে। কেউ বলতেছে যে আমি ব্যক্তিগতভাবে আগে সংশোধন হই। হ্যাঁ, আমি যখন সংশোধন হব তখন বিশ্ব অলরেডি এভাবে সংশোধন হয়ে যাবে। আবার কেউ বলতেছে আ আমরা ঠিকমতো এই নামাজি ৫ ওয়াক্ত পড়ি না। আমাদের কিসের রাইট আছে হুম, উম্মার পক্ষে কথা বলার? তো এখন এইভাবে উম্মাকে বিভক্ত করে রাখা হইছে। এখন উম্মাকে আপনি দোষ দিতে পারবেন না যে উম্মা এটা করতেছে না। উম্মা সবকিছু করতে রেডি আছে। সমস্যা হচ্ছে এই জায়গাতেই। তো এখন দেখেন এ আমরা এই গণতন্ত্র বা এই সেকুলার সিস্টেমের মধ্যে দিয়ে আমরা কি অ্যাচিভ করব? এই গণতন্ত্র, এই সেকুলার সিস্টেম তো আমাদেরকে ডিভাইড করে রাখছে। আমরা আমাদেরকে বলা হইতেছে ন্যাশনালিজমের পতাকা নিয়ে আসার জন্য। ফিলিস্তিনের পতাকা, বাংলাদেশের পতাকা। হুম, বাংলাদেশের পতাকা কি মেসেজটা কি? যে আমরা একটা ভূখণ্ড আছে ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। এই বর্গ কিলোমিটারের একটা পতাকা। জি, আবার ফিলিস্তিনের একটা নির্দিষ্ট কি আছে এই পতাকা। তো এইটা তো ডিভাইডের পতাকা। এইটা দিয়ে আমরা কিভাবে এক হব? হুম, এবং এইটা এমন একটা পরিচয়, যে পরিচয় আল্লাহ আমাদেরকে দেননি। এটা হুম, মাত্র ৭০-৮০ বছর আগে এই যে ব্রিটিশরা হুম, যারা ধরেন নেশা করতে একটা বর্ডার এঁকে দিছে। পতাকার ডিজাইন দেখবেন আপনি সিমিলার সব ডিজাইন। জি, লাল, হলুদ, কালো এরকম। জি, তো তারা যে আইডেন্টিটি দিয়ে দিছে আমাদেরকে, আমরা এই আইডেন্টিটি দিয়ে আমরা নিজেদেরকে পরিচয় দিচ্ছি। আমরা বাঙালি, আমরা ফিলিস্তিনি। তো আমরা নিজেরাই নিজেদেরকে আলাদা করতেছি এই পতাকা দিয়ে। আবার আমরা এই উম্মাকে কিভাবে ঐক্যবদ্ধ করব? এ জি, এবং আমাদের তথাকথিত উলামারা বলতেছে এই কালিমার পতাকা না নিয়ে যাওয়ার জন্য। হুম, যেটা আমাদেরকে ঐক্যবদ্ধ করার একটা সোর্স, যেখানে আমরা গিয়ে শক্তি পাই, ভরসা পাই, এক হই, ওইটাকে নিষেধ করতেছে। তো তারাই তো আমাদেরকে মূল বাধা দিচ্ছে। আমি বলব একমাত্র এই ধরনের উলামা, এই ধরনের ইনফ্লুয়েন্সিয়াল পিপল এবং এই শাসক শ্রেণী। এরাই একমাত্র উম্মার এক হওয়ার ক্ষেত্রে প্রধান বাধা। উম্মার কোনো সমস্যা নাই। উম্মার মধ্যে খায়ের আছে। ডেফিনিটলি বাট আপনি যেটা বললেন যে যারা এই ধরনের কথা বলতেছে, মাইন্ড ইউ সবাই এই কথা বলতেছে না। সব জি, স্কলাররা এই কথা বলতেছে না। There are mashaykhs from our subcontinent এবং globally তারা এসে বলতেছে যে জিহাদ is fard upon the Muslim army. জি, জি, তাদের এই মুহূর্তে ফিলিস্তিনের যে পরিস্থিতি তার জন্য জিহাদ তাদের উপর ফরজ হয়ে গেছে। জি, পাকিস্তানের এক শেখ সেম কথা বলছে। বাংলাদেশের বিভিন্ন scholars they hold the same opinion যে মুসলমান দেশের যে আর্মিগুলি আছে তাদের উপর ফিলিস্তিনকে রক্ষা করার যে দায়িত্ব এটা অব্লিগেশন লেভেলে চলে আসছে জি, এবং তাদের এটা করা উচিত এখন। অবভিয়াসলি আপনি হাইলাইট করছেন যে এই যে সেকুলার ডেমোক্রেটিক মডেল আমাদের মুসলিম বিশ্বের মধ্যে যেটা আছে এবং আমাদেরকে ৫২টা রাষ্ট্রে ভাগ করে রাখছে এবং আমাদেরকে সে একত্রিত হইতে দিতেছে না ওই শাহাদার ফ্ল্যাগের আন্ডারে, তারাই দে আর পার্ট অফ দ্য সেকুলার ডেমোক্রেটিক মডেল। কেউ বুঝুক আর না বুঝুক, সাম অফ দ্যাম মেবি তারা আউট অ্যান্ড আউট বুঝতেছে যে আমরা এই সেকুলার ডেমোক্রেটিক যে কুফর সিস্টেম এর
চাবিকাঠির মধ্যে কিছু অংশ, হ্যাঁ হ্যাঁ কিছু কিছু কেউ না বুঝেও বলতেছে। So that's the reality. Now, moving forward the discussion, next, আমার আলোচনা বা আমার প্রশ্ন আপনার কাছে হবে, look, we are definitely been misguided by these influentials of our society. The general ummah are definitely been misguided because তারা highlight করতে পারতেছে না বা তারা pinpoint করতে পারতেছে না যে কোথায় প্রবলেম এবং কোথায় প্রেশার পয়েন্টটা কোথায়, এবং যেটা অ্যাড্রেস করলে আমাদের ফিলিস্তিনের যে ইস্যু এটা সলভ হয়ে যাবে এবং সামগ্রিক যে মুসলিম উম্মা আছে তাদের সিচুয়েশনটা আপলিফট হয়ে যাবে। ফিলিস্তিন ইজ নট দ্য অনলি ইস্যু আমাদের দেশ, আমাদের মুসলিম উম্মার মধ্যে যে এই সাফারিংয়ের মধ্যে যাইতেছে। উই অল নো যে আমাদের ডোরস্টেপ রোহিঙ্গাতে কি হইতেছে, কাশ্মীরে বছরের পর বছর কি হইতেছে, চায়নার যে ইস্ট তুর্কিস্তান জি ওইখানে কি হইতেছে, ইয়েমেনে কি হইতেছে, সুদানে কি হইতেছে। দিস ইজ নট আমাদের কাছে কোনো অজানা কোনো বিষয় না, তাই না? মোটামুটি সব মুসলিম কান্ট্রি অলরেডি ফিলিস্তিন হয়ে গেছে। জি, যেই হ্যাঁ হ্যাঁ নামগুলি বলছি কম জি বেশি, there are more obviously, জি বাট যেটা আমি বললাম যে দ্য প্রেশার পয়েন্ট, দ্য মেইন রুট কোজ অফ ইট, এটা আমরা বুঝতে পারতেছি না। ডিসপাইট আমাদের যে গুডনেস আছে, আমাদের মধ্যে যে খায়ের আছে, এটা থাকা সত্ত্বেও আমরা সঠিক যে সমাধান বা সঠিক যে ধরনের অ্যাক্টিভিজম ওইখানে যাইতে পারতেছি না। সো দিস ব্রিংস মি টু মাই কোয়েশ্চেন টু ইউ, যে আমাদের যে ইসলামিক পলিটিক্যাল অ্যাক্টিভিজম বাংলাদেশের কনটেক্সে বা গ্লোবালি, ওয়ার শুড আওয়ার ফোকাস বি? আমরা কি করতে পারি বা কি ধরনের অ্যাক্টিভিজম করতে পারি যেখানে আমরা বেনিফিট দেখতে পারবো? আমরা যে অবস্টাকলসগুলোর কথা বললাম, আমরা যেই সিচুয়েশনের কথা বললাম, এখান থেকে আমরা there will be something fruitful basically, এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং আমাদের সিচুয়েশন আপলিফট হবে, ফিলিস্তিনকে আমরা সরাসরিভাবে সাহায্য করতে পারবো বা আমাদের যে অ্যাক্টিভিজমের দ্বারা তারা উপকৃত হবে। জি probably this is the most important question of this podcast. I saved the best for the last. জি ইনশাআল্লাহ। তো এটা আসলে ভাই আমি মনে করি হুম একজন সিনসিয়ার মুসলিমের এটা বোঝা এটা রকেট সায়েন্স না, একদম ইজি বিষয়। হুম আহ, আপনারা দেখেন, এই প্রথমে আমি একটা জিনিস ক্লিয়ার করে নিই আগের কোয়েশ্চেনের জন্য। আমি যে উলামাদেরকে বলছি সব কিন্তু এরকম না। জি জি জি। হ্যাঁ, তো এটা ক্লিয়ার করা দরকার। এবং হুম অবশ্যই আমি তাদেরকে রেসপেক্ট করি। যারা ডেফিনেটলি। যারা যারা উম্মার দরদি এবং উম্মাকে ইউনাইট করার জন্য কাজ করে, তাদের প্রতি আমার দোয়া এবং সবসময় সম্মান রেসপেক্ট আমাদের আছে। রেসপেক্ট আছে জি ডেফিনেটলি। জি আহ, তো এখন হচ্ছে আমাদের রাইট কাইন্ড অফ পলিটিক্যাল অ্যাক্টিভিজম কেমন হওয়া উচিত, এটা আসলে উম্মার জানা দরকার। আহ, এখন দেখেন, আমরা অলরেডি তো যে অ্যাক্টিভিজমগুলো আমাদেরকে দেখানো হইতেছে, হুম যে ওকে আমরা র্যালি করি, আমেরিকাকে না খুশি করি বা অন্যান্য ওয়ার্ল্ডকে আমরা খারাপ আমাদের রেপুটেশন ভালো রাখি, যাতে আমাদের এভাবেই তো করে আসছি। তো আমাদের কি কিছু লাভ হয়েছে? তাইলে এখন আমাদেরকে ধরে নিতে হবে এগুলাই আর হবে না। হুম আমরা তো এগুলাই করে আসছি, তাইলে এখানে তো আমরা সবাই একমত এই জিনিসগুলো দিয়ে হবে না। তা এটা গেল একটা বিষয়। তা এখন কি দিয়ে হবে? এটা দুইভাবে আমরা বুঝতে পারবো। একটা হচ্ছে, আমরা যাদেরকে এনিমি মনে করি হুম তারা আসলে কিসের বিরোধিতা করে, জি এই জিনিসটা আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। তারা কখনোই এমন কিছুতে খুশি হবে না যেটা তাদের প্রবলেম বা যেটাতে তারা অস্তিত্বহীন হয়ে পড়ে। হুম তারা চাইবে না আমরা কখনোই শক্তিশালী হয়ে যাই। তো আমরা যদি এই জিনিসটা দেখি, তাহলে আমরা দেখব তারা কখনোই তারা তারা প্রথমেই কালিমার বিরোধিতা করে। কালিমার ফ্ল্যাগের বিরোধিতা কেন করে? কালিমার ফ্ল্যাগ মানেই পুরো বিশ্বের মুসলিম এক হওয়া। হুম কালিমা মানে এটা ইউনিভার্সাল। কালিমা জি শুধু বাঙালির জন্য না, কালিমা পুরো বিশ্বের জন্য। তার মানে কালিমা আমাদেরকে ঐক্যবদ্ধ করে, এই ঐক্যবদ্ধ হতে দেওয়া যাবে না। হুম তো এটার এগেনস্টে তারা আমাদেরকে জাতীয়তাবাদী চেতনা শিখায়, যে আমি বাঙালি, আগে আমার এই দেশ, এরপরে ধর্ম, এরপরে সবকিছু, এরপরে মুসলমান। তো তাইলে এই জিনিস থেকে বের হয়ে আসতে হবে। এটা মুসলমান হইলেও আমি বাঙালি মুসলমান। হ্যাঁ, বাঙালি মুসলমান। আমার হুম যে জাতিসত্তা, মানে আমি এটাকে লিমিটেড করে ফেলছি একটা এলাকার পরিচয় দিয়ে অথবা একটা ভাষার পরিচয় দিয়ে। হুম এই জিনিসটা তারা প্রমোট করে। তো আমরা এখান থেকে বের হয়ে আসতে হবে। কারণ আমরা যখনই কালিমার পতাকার তলে ঐক্যবদ্ধ হতে চাই, তারা এটার অপোজ করে। তার মানে এখানে সামথিং ফিশি। এটা কমন সেন্স ইউজ করলেই বোঝা যায়। হুম তো এই জন্য আমাদেরকে পুরো মুসলিম উম্মা, আমাদের এই যে দলাদলি হানাহানি, মানে এক দল অমুক দলকে ব্লেম করা, এটা থেকে বের হয়ে এসে ইন্ডিয়ান মুসলিম, বাংলাদেশি মুসলিম এরকম না হয়ে আমরা মুসলিম, এটাই আমাদের পরিচয়। আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া, এটা হচ্ছে একটা বিষয়। আহ, দ্বিতীয় যে বিষয় হচ্ছে, আপনি আহ, দেখবেন তারা কোন পলিটিক্যাল সিস্টেমের বিরোধিতা করে। যেমন ধরেন, আমরা যদি
মুসলমানরা ভালো ডেমোক্রেসি চাই, তারা এগিয়ে আসে, তারা হেল্প হুম, করে, তারা আমাদেরকে ফান্ডিং করে, টাকা পয়সা দেয় ডেমোক্রেসি প্রতিষ্ঠার জন্য। আমেরিকা আমাদেরকে ফান্ডিং দেয়, আপনি জানেন। জি, মানে $29 মিলিয়ন আমেরিকা ডোনেশন দিছে, হুম, যেখানে তারা এই ডোনাল্ড ট্রাম্প আসার পরে বিভিন্ন এই ইউএনএইড এগুলো থেকে তারা অলরেডি মানে উইথড্র সাহায্য করছে, হ্যাঁ। উইথড্র করতেছে, তাদের কস্ট সেভিং করতেছে। এই জায়গায় উল্টো আমাদের ডেমোক্রেসি প্রতিষ্ঠার জন্য তারা টাকা দিচ্ছে। তার মানে এখানে এখানে কমন সেন্স যারা আছে সে বুঝতে পারবে এটা সামথিং ফিশি। হুম, তো তারা যে পলিটিক্যাল সিস্টেম আমাদেরকে খাওয়াতে চায়, যে আমাদের জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম, ডেমোক্রেসি, হুম, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এমনকি তারা তারা আমাদেরকে এই জিনিসেও সাপোর্ট করে যে আমরা যে কিছু কিছু অঞ্চল আছে যারা আরো বেশি ইসলামের জন্য ফাইট করতেছে, যেমন ধরেন সিরিয়া, আফগানিস্তান, হুম, এরা কিন্তু প্র্যাকটিক্যালি আরো আরো স্ট্রং মুসলিম আমি বিশ্বাস করি। আহ, তো তারা হয়তো এই ডেমোক্রেসি দিয়ে আর খাওয়াইতে পারতেছে না। হুম, তো তাদেরকেও দেখা গেছে মানে আপনাকে একটা না ডেমোক্রেসি না পুরোপুরি ইসলামিক এটা একটা ফ্লেভার দিয়ে মানে আপনাকে একটা ন্যাশনালিস্টিক বর্ডারের মধ্যে মানে দিয়ে দিছে যে ঠিক হুম। আছে তুমি তোমার রাষ্ট্রের মধ্যে থাকো। দেখা যাচ্ছে তারা ঠিকই আমেরিকার সাথে বিজনেস করতে পারবে বা কি করতে পারবে, এক্সিস্টিং অর্ডারের সাথে মিশতে পারবে। মেবি মেনশন করা উচিত যে লুক, ইটস নট আ ক্রিটিসিজম অন এ পার্টিকুলার কান্ট্রি অ্যাজ সাচ, বাট এইসব ক্ষেত্রে আফগানিস্তান কি বলছে আমরা জানি। তারা বলছে যে তারা জাতিসংঘের এখনো অনুমোদন পায় নাই, হ্যাঁ, এটা পাইলে তারা কিছু করতে পারতো। so, অ্যান্ড দেয়ার আর 50-এরও বেশি রাষ্ট্র যেগুলির জাতিসংঘের অনুমোদন আছে, তারা কি করতেছে, তাই না? সো ইটস নট আ ডিগ এনি, কাউকে ডিগ করা হইতেছে না পার্সোনালি, বাট উই নো দিজ আর কনসেপ্টস দ্যাট আর নট ফ্রম ইসলাম। আর যদি তাদের ইন্টেনশনও কারেক্ট থাকে এই ধরনের কনসেপ্ট ইয়া করার জন্য, দেন উই কান্ট সাপোর্ট ইট। বুঝতে পারছেন? জি, মানে একই তো জিনিস হইলো। হুম, দেখেন হুম, ইউরোপের মানে আয়ারল্যান্ড, হুম, সাউথ আফ্রিকা, হুম, মালয়েশিয়া, ম্যাক্সিমাম দেশ জাতিসংঘের কাছে তারা এই যুদ্ধবিরতির জন্য আহ্বান হুম, জানাইছে। হুম, এখানে হয়তো আরেকটা নাম যুক্ত হবে, আফগানিস্তান। হুম, রেজাল্ট তো সেম। হুম। নাকি আফগানিস্তান যুক্ত হওয়ার সাথে সাথে আমেরিকা মানে ভয় পেয়ে সবকিছু বাদ দিয়ে ছেড়ে দিবে। ছেড়ে দিবে, এরকম হুম। তো হবে না। তাদের ভেটো পাওয়ার বন্ধ করে দিবে। সো বুঝতে পারছেন, আশা করি হুম, এটা কেউ অপোজ করবে না, এই জিনিসটা হুম, চিন্তা করলে সে বুঝতে পারবে। হুম, তো আমরা তারা যে জিনিসটা প্রমোট করতে চায় তাদের হুম, দেওয়া পলিসি এটা আমরা নিলে আমাদের সমাধান হবে না। হুম, এমনকি ইসলামিক ফ্লেভার দিয়ে যে জাতীয়তাবাদী ইমারা কনসেপ্ট, হুম, এটাও তারা লাস্ট স্টেজ হিসেবে এটা চায়। হুম, যখন তারা ডেমোক্রেসি হইতে পারে না তখন কিন্তু এটা করে। যে হুম, রিসেন্টলি এখন দেখেন সিরিয়াতেও সেম হয়েছে, হুম, এবং সিরিয়া তো আরো বেশি এক্সপ্লিসিটলি বলতেছে যে তারা সবকিছু নরমালাইজ করে ফেলবে। হুম, এমনকি ইসরায়েলের সাথেও তারা সম্পর্ক নরমালাইজ করতে রেডি আছে। হুম, চিন্তা করেন। তো তাইলে এগুলা এগুলা হবে না, এটা মানে ক্লিয়ার। এখন যেটা বাকি আছে একমাত্র সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে, একদম শুরু থেকে, ইসলামের শুরু থেকে উনি যেভাবে ইসলামের দাওয়া করছেন, মানুষের অধিকার নিয়ে কথা বলছেন, মানুষের রাইট নিয়ে কথা বলছেন, এবং একটা পর্যায়ে একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছেন, একটা জায়গায় একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন যেটা ছিল ইসলামের ভূমি, যেটা ছিল মুসলমানদের ভূমি, হুম, যেটা কখনোই কোনো একটা এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এটা হুম, এবার এক্সপান্ডিং। এই ভূমি মানে পুরো মুসলমানদের জন্য আশ্রয়দাতা ছিল, এবং যার প্রধান উদ্দেশ্যই ছিল আল্লাহর দিনকে এই দুনিয়ায় প্রতিষ্ঠা করা, এবং এই দুনিয়াতে যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, সবাইকে জাস্টিস। হ্যাঁ জাস্টিস দেওয়া, জোর করে মুসলিম বানানো না কিন্তু, বা হুম, জোর করে কারো উপর শরিয়া চাপিয়ে দেওয়া না কিন্তু। হুম, মানে কারণ আমরা জানি দিনের ব্যাপারে জবরদস্তি নাই, হুম, কিন্তু যেহেতু এই দুনিয়ার মালিক আল্লাহ, মুসলিমরা তো এটাই বিশ্বাস করে দুনিয়ার মালিক আল্লাহ, মানুষের মালিকও আল্লাহ। হুম, তো যেহেতু সবকিছুর মালিক আল্লাহ, তো ওই মালিকের সিস্টেমটা প্রতিষ্ঠা করা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, এবং ওইভাবে পুরো উম্মাকে রুল করা, গাইড করা। এবং আপনি দেখবেন সাহাবীরা জন্ম নিছেন কেউ মক্কায়, কেউ মদিনায়, কিন্তু শেষ জীবনে হয়তো মারা গেছেন ইরাকে, কেউ সিরিয়ায়, সিরিয়ান। কেউ আফগানিস্তানে। কেন? কারণ তারা তো হজ করে করে সারা জীবন কাটিয়ে দিতে পারতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে মরতে পারতেন ইবাদত করতে হুম, করতে। কিন্তু আমাদের উপর এ এইটাই ছিল অব্লিগেশন যে আল্লাহর দ্বীনটা পুরো দুনিয়ায় পৌঁছায় দেওয়া। হুম, এবং ওই যে সিস্টেমটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করছিলেন, ওই যে রাষ্ট্রটা প্রতিষ্ঠা করছিলেন, ওই রাষ্ট্রটার মেইন উদ্দেশ্যই ছিল উম্মাহকে প্রোটেক্ট করা, পুরো মানবজাতিকে প্রোটেক্ট করা এবং আল্লাহর দ্বীনটা পৌঁছায় দেওয়া। যেটার নাম হচ্ছে ইসলামিক সিস্টেম বা খিলাফা যেটাকে আমরা বলি। হুম, তো এখন ইন্টারেস্টিং একটা বিষয় দেখবেন, রিসেন্টলি ব্যাক টু ব্যাক নেতানিয়াহু ২টা ২ দিনে একদিন বলছে যে সে এই ভূমধ্যসাগরীয় অঞ্চলে খিলাফা প্রতিষ্ঠা করা মেনে নিবে না বা হুম, করতে দিবে না। হুম, সে গতকালকে আবার বলছে যে নর্থ কিংবা সাউথ মানে মিডল ইস্টের কোথাও, মানে সে মিন করছে মুসলিম বিশ্বের কোথাও হুম, সে এই খিলাফা প্রতিষ্ঠা করতে দিবে না। হুম, হুম। তো এখান থেকেই তো আমার আসলে বোঝা উচিত আমাদের যে আমাদের মুক্তি কোন দিকে আর তারা কি চায় না। এবং তারা কি চায় না। হুম, এখন তাদেরকে খুশি করে, তাদের দেওয়া সিস্টেম প্রতিষ্ঠা করে, তাদের কাছে বিচার দিয়ে আমি তাদের কাছ থেকে কিভাবে আমার ভাইয়ের জন্য জাস্টিস নিয়ে আসবো?
জি। তো এটাই চিন্তাশীল মানুষদের জন্য এইখানে এতটুকুই যথেষ্ট বোঝার জন্য যে আসলে আমাদের সঠিক পলিটিক্যাল অ্যাক্টিভিজম কি হওয়া আসলে উচিত। জাযাকাল্লাহ খাইর ফয়সাল ভাই ওয়ান্স এগেইন যে ইলাবোরেটলি বলার জন্য যে আমরা কোথায় কি মিস করতেছি এবং কোথায় আমরা আমাদের এনার্জি কোথায় ফোকাস হওয়া উচিত। জাস্ট ওয়ান থিং, যেহেতু আমরা প্যালেস্টাইনের কনটেক্সটে কথা বলতেছিলাম, ওয়ান থিং ডেফিনেটলি এখানে হাইলাইট করা উচিত যে প্যালেস্তাইনের যে ইস্যু, এইটা একটা ফিজিক্যাল অপারেশন এখানে চলতেছে এবং আপনি যদি এই অপারেশনটা বন্ধ করতে চান, এইখানে যদি আপনি জায়নিস্ট হত্যার যে নির্মম অত্যাচার, যে অমানবিক অত্যাচার, যেই ইনহিউম্যান যেই সিচুয়েশন চলতেছে, এটা যদি বন্ধ করতে চান একমাত্র মিলিটারি পাওয়ারের মাধ্যমে বন্ধ করা সম্ভব। আপনি যতই লবি করেন, যতই ইউনাইটেড নেশনে যায় ভোট দেন, আমেরিকা তার ভেটো পাওয়ার ইউজ করবে। সো এই গতানুগতিক পদ্ধতিতে যদি আমরা আগাইতে চাই, এটা ডেফিনেটলি এটা ফ্রুটফুল হবে না। সো দিস রিকোয়ার্স যে আমাদের মুসলিম ওয়ার্ল্ডের যে যতগুলি আর্মি আছে, ধরেন তুরস্কের আর্মি আমরা জানি যে দেয়ার ভেরি পাওয়ারফুল আর্মি, তাদের অনেক মডার্ন ইকুইপমেন্ট আছে। পাকিস্তান আর্মি যেখানে তাদের মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র আর্মি যেখানে তাদের নিউক্লিয়ার পাওয়ার আছে। মিশরীয় আর্মি, যেখানে তারা আমরা জানি যে তারা একটা অনেক শক্তিশালী আর্মি, ওয়ার্ল্ডের টপ 10 আর্মির মধ্যে তারা পড়ে। বাংলাদেশি আর্মি যারা সো কল্ড ইউনাইটেড নেশনের পিস মিশনে তাদের হাই রেপুটেশন আছে। ওয়াই নট এই তোমাদের যে স্কিল আছে এগুলি রাইট কাজে ইউজ করো, তাই না? সো বলাই বাহুল্য যে ফিলিস্তিনের যে সমস্যা, দিস কোলস, যে আমাদের মুসলিম ওয়ার্ল্ডের যে আর্মি আছে তাদেরকে দে শুড টেক আপন দ্য কোল অফ দ্য পিপল অফ ফিলিস্তিন। তারা বলতেছে, তারা দে ক্রাইং আউট। আপনি জানেন যে সূরা নিসার আয়াত নাম্বার 75-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তারা কেন ফাইট করে না, ওই অপ্রেসড জনগোষ্ঠী যারা ডাকতেছে যে আল্লাহর কাছে সাহায্য চাইতেছে, আমাদেরকে একজন সাহায্য করতে হবে, আমাদেরকে একজন কাউকে উদ্ধার করতে আমাদেরকে পাঠান। তো আমাদের মুসলমান আর্মিগুলির উচিত, তাদের আর্মি জেনারেলরা, আর্মি অফিসাররা, আর্মি সোলজার্সরা, তাদের উচিত ওই ডাকে সাড়া দেওয়া এবং এর মাধ্যমে ইমিডিয়েটলি আমাদের যে ফিলিস্তিনের সিচুয়েশন এটার আপলিফট করা সম্ভব। ওভারঅল অবভিয়াসলি আপনি বলছেন যে দ্য কল ফর খিলাফা, এটা আর কি প্রিডমিনেন্টলি শুড বি আওয়ার কল রিলেটিং টু এনি অপারেশনস আমাদের মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে। আমরা জানি হিস্টোরিক্যালি যে সিরিয়াতে যখন একজন মুসলমান মহিলাকে অপদস্থ করা হয় বা অপমান করা হয়, মুতাসিম, খলিফা মুতাসিম ইরাক থেকে তারা আর্মি পাঠায় দেন একজন মুসলমান নারীর মানহানি করার কারণে। সেখানে আমাদের উম্মাতে যা ঘটতেছে, এই কারেন্ট সেকুলার ডেমোক্রেসির মডেলের মধ্যে এটা দিয়ে এটা সলভ হইতেছে না। একমাত্র সেই ইসলামিক খিলাফত রাষ্ট্রই পারে এই সমস্যাগুলির সমাধান করতে। বলাই বাহুল্য, আই ওয়ান্ট টু এন্ড দিস পডকাস্ট অন আ ভেরি পজিটিভ নোট, যে আমাদের উম্মার মধ্যে আমরা যদি দেখি, আমি শিওর আপনি এগ্রি করবেন আমার সাথে, যে এই কল ইজ বিকামিং মোর অ্যান্ড মোর পপুলার, বেশি উঠে আসতেছে। বাংলাদেশেও দেখবেন যে অনেক মানুষ, স্টুডেন্টরা, যাদেরকে দেখলেও মনে হয় না যে তারা ইসলামিক কোট অ্যান্ড কোট, তারাও এসে বলতেছে যে আমাদের ইসলামিক খিলাফত রাষ্ট্র দরকার এবং ফিলিস্তিনের জন্য আমাদের আর্মির তাদেরকে উদ্ধার করা উচিত। সো দিস আইডিয়াস আর বিকামিং ভেরি ভেরি পপুলার। সো আমরা হোপফুল হওয়া উচিত যে আমরা দ্য উম্মাহ ইজ হেডিং ইন দ্য রাইট ডাইরেকশন এবং আমাদের জন্য ইনশাআল্লাহ আল্লাহ ভিক্টরি খুব কাছে রাখছেন ইনশাআল্লাহ। আপনার যদি কোনো কনক্লুডেটরি রিমার্ক থাকে আজকের এই এপিসোড শেষ করার ক্ষেত্রে। জি, জাযাকাল্লাহ ভাই। আমার কনক্লুশনে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। সেটা হচ্ছে প্রথমেই একটা কমন সেন্সের বিষয়, যে আমাদের ভাইদেরকে যারা অপ্রেস করতেছে তারা অর্গানাইজড, তারা একটা স্টেট লেভেলের সাপোর্ট পাচ্ছে, তারা প্রশিক্ষিত সেনাবাহিনী, মানে কোনো মানে র্যান্ডম কোনো মানুষ গেরিলা আক্রমণ করতেছে না আমাদের ভাইদের, একদম প্ল্যান্ড, তারা ব্যাকড আপ বাই তাদের স্টেট এবং পাশের স্টেট, ওয়েপন্স তারা সাপোর্ট পায়, এভরিথিং। তাইলে এই সমস্ত কিছু মোকাবেলা করার জন্য একদম নর্মাল কমন সেন্স হচ্ছে আমাদের মুসলমানদেরকেও সেম লেভেলের জিনিসটা করতে হবে, যে সেনাবাহিনীকে মোকাবেলা করার জন্য আরেকটা সেনাবাহিনী দরকার, যুদ্ধ বিমানকে মোকাবেলা করার জন্য আরেকটা যুদ্ধ বিমানে যাইতে হবে, ঠিক কিনা? এখন ধরেন একটা ক্রাইসিসে যদি মুসলিম ডাক্তাররা এগিয়ে আসতে পারে, একটা ক্রাইসিসে যদি আমরা উম্মা টাকা দিয়ে চ্যারিটি দিতে পারি, তাহলে ক্রাইসিসে মুসলিম সেনাবাহিনীও যাইতে পারে, এটা কোনো সন্দেহ নাই। এবং আমরা দেখছি যে সাধারণ মুসলিম উম্মা এরা আমাদেরই অংশ। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আসে, কিছু মানুষ আমাদের মধ্যে কিছু মুসলিম ভাই মনে করে যে সেনাবাহিনী তাগুত বা হ্যাঁ,
তাগুত সিস্টেমের মধ্যে যারা থাকে বা যারা চাকরি করে, আপনি বলতে পারেন তাগুত। এখন কথা হচ্ছে এরা এরা তো জেনারেল উম্মাহ, এদের ইমোশন তো পিওর আছে, এরা তো আল্লাহকে অস্বীকার করে না, এরা তো জি, জি, জি। এরা স্টিল নামাজি। জি, জি। আপনি দেখবেন ওই ওয়াকার আমাদের যে সেনাপ্রধান, ওয়াকারুজ্জামান হ্যাঁ ওয়াকারুজ্জামান, উনার একটা নিউজ আসছিল যে উনি গত 20 বছর থেকে উনি উনার ইমামতি করেন ইমামতি করান। এটা এটা স্বাভাবিক হতেই পারে। এবং মাগরিবের পরে উনি রেগুলার কোরআন শরীফ পড়েন হ্যাঁ, না। উনি তো মুসলিম হয়ে যান নাই। জি, জি। তো যেটা হচ্ছে তাদের মধ্যে আল্লাহকেও বিশ্বাস করে, সবই ঠিক আছে, শুধু কানেক্ট করতে পারতেছে না যে তাদের দিনটা এবং দুনিয়াটা এক। উনারা মনে করতেছে ব্যক্তিগতভাবে আমি তো ধর্ম পালন করতেছি। ধর্ম বলতে উনি ব্যক্তিগতই বুঝে। বেশিরভাগ মানুষ সেকুলার, মানে বেশিরভাগ মানুষই তো না বুঝে সেকুলার। আমরা তো নিজেরাই সেকুলার জায়গা থেকে আসছি। তো আমরা যদি পরিবর্তন হইতে পারি, তা আল্লাহ কি তাদের জন্য না? জি, জি, অবশ্যই। তারাও তো চেঞ্জ হতে পারে। জি, জি। এবং জেনারেল সেনাবাহিনী যারা, তারা কিন্তু সবাই উম্মার প্রতি দরদি। তারা ফাইট করতে রাজি আছে ভাই। শুধুমাত্র তাদের কমান্ডার দরকার, শুধুমাত্র তাদের একটা অথরিটি দরকার যেখানে গিয়ে তারা ফাইট করতে পারবে। জি, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় যে বিষয় হচ্ছে, আমরা সবাই জানি এই ইসলামটা আল্লাহ দিয়েছেন পুরো দুনিয়ার মানুষের জন্য, জি, শুধু আরবের মানুষদের জন্য না, সাবকন্টিনেন্টের মানুষের জন্য না, সবার জন্য না। জি, এবং এটা কোনো স্পেসিফিক কোনো গ্রুপ অফ পিপল না, যারা শুধু মাদ্রাসাতে পড়ছে, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, তারাই শুধু ইসলাম প্র্যাকটিস করবে এরকম না। জি, জি। চায়নার যে মানুষ আছে তাদের জন্য ইসলাম আল্লাহ পাঠাইছেন, স্ক্যান্ডিনেভিয়ান মানুষদের জন্য আসছে। তো মোট কথা সবার, মানে ভ্যারাইটিস অফ পিপল, আল্লাহ দুনিয়ার সবার জন্য। হ্যাঁ বৈচিত্র্যময় মানুষ সৃষ্টি করছেন এবং সবার জন্য কিন্তু একই ইসলাম। হুম, তো এখন আমরা যদি মনে করি তাহলে সব ক্লাস, সব ধরনের, সব জাত, সবার জন্য ইসলাম যদি হয়, তাহলে আমরা যদি মনে করি না এই সেনাবাহিনী তাগত হয়ে গেছে, অমুক বাহিনী তাগত হয়ে গেছে, মানে আমরা যদি এভাবে ক্যাটাগরাইজ করে ফেলি, এটা কিন্তু একটা ভুল জিনিস। কারণ খায়ের সবার মধ্যেই আছে এবং উম্মা কিন্তু সবাইকে নিয়েই একটা উম্মা। শুধু হুজুরদেরকে নিয়েও উম্মা না, শুধু ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে নিয়েও উম্মা না, জি, বা জি। আমাদের মতো মানুষদেরকে নিয়েও উম্মা না। হুম, তো এই জন্য আসলে আমি মনে করি কোন খায়ের সবার মধ্যে আছে, কাউকে এভাবে আলাদা করে তাদেরকে বিশুদ্ধকার করা ঠিক না। আমাদের এখন ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা সবাই আমাদের মুসলিম ভাইয়ের কজে যার যে অবস্থান আছে এটা নিয়েই যেতে হবে। যেমন ধরেন আমি কিন্তু ফাইটার প্লেন চালাইতে পারি না, তো নিশ্চয়ই আল্লাহ আমাকে এটা জিজ্ঞেস করবেন না যে আমি কেন ফাইটার প্লেন নিয়ে গেলাম না। এখন আমার মুখ আছে বা আমার যদি আরো কোনো ক্যাপাসিটি থাকে, ওইটা নিয়েই আমি কাজ করতে হবে। ডাক্তার ভাই যারা আছে তারা তাদের ডাক্তারি সেবা দিবে উম্মাকে, সেনাবাহিনীর ভাই উদ্ধার করার জন্য এগিয়ে যাবে। এটাই তো কমন সেন্সের জি, বিষয়। জি, জি। তো আমাদের এই কলটা করা উচিত। এবং সর্বশেষ এই পুরা উম্মা, সব প্রফেশনের মানুষকে আল্লাহর পথে চ্যানেলাইজ করার জন্য যে সিস্টেম, এটাই আসলে থাকতে হবে। নাইলে আপনার কাছে সিস্টেম হিসেবে সেকুলারিজম থাকলো, সিস্টেম হিসেবে ধরেন আপনি সেকুলার রাখলেন বা ইউনুসকে বসাই দিলেন, ইউনুস বা যে কোনো সরকার আসলো, এখন এই ইউনুস সরকার কি তার দেশের বাইরে অন্য অন্য জাতির জন্য তার ইন্টারেস্ট রক্ষা করার জন্য পাঠাবে নাকি? না, পাঠাবে ডেফিনিটলি না। না। তাহলে ওই সিস্টেমটা আমাকে চেঞ্জ করতে হবে এবং মুসলিম উম্মাকে ইউনাইট করে আমাদের মুসলিম সেনাবাহিনীকে এগিয়ে যেতে হবে। জি। এটাই হচ্ছে আমার ফাইনাল কল। জাযাকাল্লাহ খাইর ফয়সাল ভাই। ওয়ান্স এগেইন আপনি আপনার সময় দেওয়ার জন্য, আমাদের এই আজকের যে ফ্রুটফুল ডিসকাশন এতে পার্টটেক করার জন্য। We look forward to having you inshallah again soon, ইনশাআল্লাহ। maybe on a different topic inshallah. And it's been a pleasure যে আপনি আপনার সাথে এই ডিসকাশনটা করার জন্য। বারাকাল্লাহ। মে আল্লাহ অ্যাকসেপ্ট আওয়ার এফোর্ট। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান ওয়ান্স এগেইন। জাযাকাল্লাহ খাইর। দর্শক, আজকে আমাদের এই এপিসোডে আমাদের সাথে থাকার জন্য আশা করি আপনারা এই এপিসোডটি এনজয় করেছেন এবং এই এপিসোড থেকে আপনারা বেনিফিটেড হয়েছেন। সংযুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এবং সেখানে আপনাদের কনসার্ন, কমেন্ট এবং বিভিন্ন প্রশ্ন থাকলে জানাতে পারেন এবং আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী পর্বগুলোতে সেই কমেন্ট এবং কোয়েশ্চেনগুলিকে অ্যাড্রেস করার জন্য। সত্য এবং ইসলামের পথে আমরা একসাথে আপোষহীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।